শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 24 তারিখ সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার রাতের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 26 তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে। দেখুন, যদি আমরা বৃহস্পতিবার 27 তারিখ নাগাদ দেখি, তাহলে এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোর চেন্নাইয়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে ঘূর্ণিঝড়টি কোন দিকে যায়। দেখুন, যদি আমরা বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি, তাহলে এই ঘূর্ণিঝড়টা কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিজয়ওয়াড়া ও নেল্লোরের মাঝে কাকিনাড়া উপকূলের কাছে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার 28 তারিখ সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে দেখুন বিজয়ওয়াড়া ও নেল্লোরের মাঝামাঝি উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই এবং পাশাপাশি হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের পাশাপাশি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে 29 নভেম্বর থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে মাঝের যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, ময়না এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকের যে কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে ভগবানপুর, বাজকুল, সবং এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন, দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দেখুন এই যে পশ্চিম দিকের কয়েকটি জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি মোহনপুর, এগরা, জলেশ্বর, বাতাগাঁও, দীঘা, মন্দারমণি, কাঁথি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি এই যে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের যারা বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 30 নভেম্বর দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির তো বেশ ভালোই সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন, যদি আমরা দেখি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিষ্ণুপুর, কতুলপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে মূলত দেখুন, যদি আমরা দেখি এই দেখুন সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জায়গা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি কলকাতা, উলুবেড়িয়া এদিকে দেখুন, যদি আমরা দেখি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশা, জংলাপাড়া,
জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘাটালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব 1 ডিসেম্বর 1 তারিখ। দেখুন যদি আমরা দেখি 1 ডিসেম্বর সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মূলত দেখুন যদি আমরা দেখি বিশেষ করে পুরুলিয়া, সিন্ধি, জয়পুর, ঝালিদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদড়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি খাদড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে, বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া এবং পাশাপাশি পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি হতে পারে বিররা, পাগদা, বন্দুয়া, বড়বাজার, সিন্ধি, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ওপরের দিকের মূলত দেখুন যদি আমরা দেখি এই দেখুন মঙ্গলবালাপুর, কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, বাঘমুন্ডি এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বর্ধমানের মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কোলাঘাট, এদিকে পশ্চিম দিকে যারা খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দেখুন যদি আমরা 2 তারিখ দেখি 2 ডিসেম্বর মঙ্গলবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মোটামুটি 3টি যে জায়গা রয়েছে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত পশ্চিম দিকে জেলাটি থাকবে। 3 ডিসেম্বর বুধবার মোটামুটি সকালের দিকে কিন্তু বীরভূম শহরের জায়গায় সিউড়ি, নলহাটি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন পশ্চিম দিকে যারা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে দেখুন সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া এই যে কয়েকটি জায়গা রয়েছে এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী জায়গার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন এই যে দেখি কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের অনেক কোটি জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মহেশখালীর দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।